মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়াজিনাতাহা নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। যারা শুধুই মাত্র দুনিয়া প্রাধান্য দিবে, যারা শুধুই মাত্র দুনিয়া চাইবে আর দুনিয়ার চাকচিক্য চাইবে, 24 ঘন্টা যারা দুনিয়া নিয়েই পড়ে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা, তারা দুনিয়াতে মাঝে মাঝে যে নেক আমলগুলো করে, এই নেক আমলগুলোর প্রতিদান আমি আল্লাহ তাআলা দুনিয়াতেই তাদেরকে দিয়ে দিব। ওয়া হুম ফিহা লা ইউবখাসুন, এতে বিন্দু পরিমাণ কমতি করা হবে না। আর আখিরাতে উলাইকা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, আখিরাতে তাদের জন্য জাহান্নাম ছাড়া কিছুই নাই। চিন্তা করতে পারেন, আমাদের হেদায়েত অর্জন করার জন্য, নসিহত অর্জন করার জন্য এই সূরা হুদের 15-16 নম্বর আয়াতে কারিমাতে যথেষ্ট, যে যারা শুধুই মাত্র দুনিয়া নিয়ে পড়ে থাকবে, তারা মাঝে মাঝে যাই কিছু নামাজ করে, যাই কিছু দান সদকা করে, এগুলোর প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েই শেষ করে দিবেন, আখিরাতে তাদের কোনো অংশই নাই। ওয়া হাবিতা মা সানাউ ফিহা, যাই কিছু আমল করছে সব নষ্ট হয়ে যাবে। ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, দুনিয়ার কিছু নেক আমল এগুলো আখিরাতে সব বাতিল বলে গণ্য হবে, শুধুই মাত্র দুনিয়াকে অগ্রাধিকার দেওয়ার কারণে। আখিরাতে ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করলাম, তোমার কোনো অস্তিত্ব দুনিয়াতে ছিল না, তোমাকে কেউ চিনতো না, তোমাকে কেউ জানতো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিয়েছি, তোমাকে আমি পরিচিত করাইছি, এত সুন্দর ব্যবস্থাপনা দুনিয়াতে আমি তোমার জন্য করেছি। আজকে কোন জিনিস পায়া তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেলে? মা ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে ধোঁকা দিল, কোন জিনিস ধোঁকা দিল? সূরা তাকাসুরে আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, মানুষদেরকে আল্লাহ পাকের ইবাদত করার পথে, আল্লাহ পাকের ইবাদত করার পথে ধোঁকার মধ্যে রেখেছে তাকাসুর, মালের তাকাসুর, দুনিয়ার সম্পদের প্রতিযোগিতা। আল হাকু মুত্তাকাসুর, যে সম্পদের প্রতিযোগিতা মানুষকে আল্লাহর ব্যাপারে ধোঁকার মধ্যে ফেলে রেখেছে। সম্পদের প্রতিযোগিতা কি? অমুকের বাড়ি আছে 2টা, আমার কবে 3টা হবে। অমুকের মাসিক ইনকাম 1 লক্ষ টাকা, আমার কবে 2 লক্ষ টাকা হবে। এই যে সম্পদের একটা প্রতিযোগিতা, অন্যের সাথে নিজের সম্পদ নিয়ে তুলনা করা, এই তাকাসুর, এই প্রতিযোগিতা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে ধোঁকায় ফেলে রেখেছে। কতদিন থাকবে মানুষ এই ধোঁকায়? হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত না সে কবরস্থানে যাবে, যতক্ষণ পর্যন্ত না সে মৃত্যুবরণ করবে, ততক্ষণ পর্যন্ত মানুষদেরকে এই সম্পদের তাকাসুর ধোঁকার মধ্যে ফেলে রাখবে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে মানুষ দুনিয়ার সম্পদ নিয়ে প্রতিযোগিতা করে, যে আমার অমুকের মতো সম্পদ হোক, আমার টাকা পয়সা, আমার ক্ষমতা অমুকের মতো হয়ে যাক, অমুকের চেয়ে বেশি হয়ে যাক, এগুলো কি কোনো প্রতিযোগিতার খাত? এগুলো কি প্রতিযোগিতার কোনো উত্তম বিষয়? আমরা যদি সাহাবায়ে কেরামের জীবনী দেখি, আমরা যদি আমাদের আকাবির আসলাফদের জীবনী দেখি, তাহলে দেখতে পারবো তারা প্রতিযোগিতা করেছে নেক আমল নিয়া। সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করতেন নেক আমল নিয়া। তারা প্রতিযোগিতা করত, অমুকে প্রতিদিন 2 পারা কোরআন তেলাওয়াত করে, আমি 3 পারা তেলাওয়াত করব। অমুকে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ বলে, আমি প্রতিদিন 200 বার বলবো। এইরকম নেক আমল নিয়ে সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করেছে। আর আমরা দুনিয়াতে প্রতিযোগিতা করি এখন দুনিয়া তুচ্ছ সম্পদ নিয়ে। আমরা মনে করি যে অর্থ সম্পদ বেশি হইলে, টাকা পয়সা বেশি হলেই মনে হয় শান্তি আসবে। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যে টাকা পয়সা বেশি হলে শান্তি হয় না। মনে করেন, কথার কথা, আজকে বাংলাদেশ সরকার যদি ঘোষণা করে যে আজকে সন্ধ্যা 6টার মধ্যে প্রত্যেকটা নাগরিকের কাছে 1 কোটি করে টাকা দেওয়া হবে, রাত 10টার মধ্যে এই কার্যক্রম সম্পূর্ণ হয়ে গেল, সবাই 1 কোটি করে টাকা পাইলো। পরের দিন যখন আপনি সাইরামতলা বাজারে যাবেন, যা দেখবেন একটা দোকানও খোলা নাই, সব দোকান বন্ধ। ফোন দিয়ে জিজ্ঞেস করবেন, ভাই দোকান খুললেন না কেন? বলবে, আমি দোকান করে কি করব, যে টাকার কারণে দোকান করতাম ওই টাকা তো আমার কাছে আছে। আপনি ফুলবাড়িয়া যাবেন, দেখবেন একটা গাড়িও চলে না। কেন গাড়ি চালাবে? তার টাকা আছে। তো তখন এমন একটা অশান্তিময় পরিবেশ তৈরি হবে, যেই পরিবেশের মোকাবেলা টাকা দিয়ে করা সম্ভব হবে না।
এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, অর্থ সম্পদ খুব বেশি হলে যে শান্তি আসবে, কিংবা টাকা পয়সা খুব বেশি হয়ে গেলে মানুষের জীবন যে শান্তিময় হয়ে যাবে, বিষয়টা কখনো এমন না। টাকা পয়সা শান্তি তখনই দিতে পারে যখন মানুষ টাকা পয়সাকে, অর্থ সম্পদকে তার প্রয়োজন পর্যন্ত সীমাবদ্ধ রাখবে। প্রয়োজন যখন ওভারটেক করবে, তখন এই টাকা পয়সা তার অশান্তির কারণ হবে। যেমন আমরা জানি পানির অপর নাম জীবন। তখন যখন পানি প্রয়োজন পর্যন্ত সীমাবদ্ধ থাকে, আর এই পানি যদি বিপদ সীমা অতিক্রম করে, তখন ওই পানির অপর নাম হয়ে যায় মরণ। ঠিক তদ্রূপ ভাবে দুনিয়ার অর্থ সম্পদ, ক্ষমতা, এগুলোকে যখন আমরা প্রয়োজন পর্যন্ত সীমাবদ্ধ রাখবো, তখন এই অর্থ সম্পদ, টাকা পয়সা আমার আপনার শান্তির কারণ হবে। তো মানুষ দুনিয়াতে টাকা টাকা করে যে আমার আরো লাগবে, আরো লাগবে। নবীজি বলছেন যে এই যে দুনিয়াতে আমরা সম্পদের জন্য এত কিছু করতেছি, দুনিয়ার জন্য এত কিছু করতেছি, যখন আমার আপনার মৃত্যু হবে, এগুলো কোনো কিছু কি আমার সাথে কবরে যাবে? কিছুই যাবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াত্তাবিউল মাইতাতা সালাসাতুন। নবীজি বলেন, কোন মানুষ যখন মারা যায়, তার সাথে কবর পর্যন্ত তিনটা জিনিস যায়। এক নাম্বার হলো তিনটা জিনিস যাওয়ার পরে দুইটা জিনিস ফেরত আসে, একটা জিনিস তার সাথে কবরে থেকে যায়। তার সাথে কবর পর্যন্ত তার সম্পদ যায়, তার আত্মীয় স্বজন যায় এবং তার আমল যায়। তারপরে তার কবরে তার নেক আমলটাই শুধুমাত্র থেকে যায়, আর তার সম্পদ এবং তার আত্মীয় স্বজনেরা সবাই কবর থেকে চলে আসে। দেখুন, আমাদেরকে যখন কেউ দাফন করার জন্য নিয়ে যায়, দাফন করার জন্য কিন্তু সম্পদও কিন্তু নিয়ে যায়, সেটা মৃত ব্যক্তির সম্পদ থেকেই সম্পন্ন করা হয়। যেমন কবর খনন করতে যেই যেই কোদাল, যেই আসবাবগুলো প্রয়োজন পড়ে, এগুলো মৃত ব্যক্তির সম্পদ। যে সমস্ত আত্মীয় স্বজনেরা দাফন করতে যায়, তারা মৃত ব্যক্তির আত্মীয় স্বজন, তারা কিন্তু কবরে থাকে না, তারা সবাই চলে আসে। কিন্তু থাকে কি? আমালুহু, তার আমলটাই তার সাথে কবরে থেকে যায়। যে দুই স্বার্থপর বস্তু আমার সাথে আপনার সাথে কবরে থাকবে না, অথচ একজন মানুষের সবচেয়ে কঠিনতম মুহূর্ত হচ্ছে কবরে রাখার পরবর্তী মুহূর্ত। ওই কঠিন মুহূর্তে যেই দুইটা জিনিস আমার আপনার সাথে কবরে থাকবে না, দুনিয়াতে চলে আসবে, আমরা আজকে 24 ঘন্টা ওই দুইটা বস্তুর জন্য ব্যয় করতেছি। আর যে নেক আমল আমার আপনার সাথে কবরে থেকে যাবে, ওই নেক আমলের জন্য আমরা আখিরাতে ব্যয় করি না। আজকে যারা হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, দুনিয়াকে উত্তম মনে করে, দুনিয়াকে শ্রেষ্ঠ মনে করে আমরা দুনিয়াকে প্রাধান্য দিয়ে যাচ্ছি, অথচ আখেরাত উত্তম, আখেরাত চিরস্থায়ী। আখেরাতের জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই। যে জীবনের শুরু আছে, শেষও আছে, যে জীবন অনুত্তম, এটাকে আমরা প্রাধান্য দিচ্ছি উত্তম মনে করে। আমরা শুধু সারাদিন জপতেই থাকি আমার আরো সম্পদ লাগবে, আরো লাগবে, আরো লাগবে। অথচ নবীজি কত চমৎকার বলছেন, ইয়াকুলু ইবনু আদম মালি মালি। বনি আদম শুধু বলতেই থাকে আমার আরো চাই, আরো চাই। আল্লাহকে আমি মালিকা। নবীজি বলেন, দুনিয়াতে তোমার সম্পদ বলতে কিছুই নাই, শুধু তিনটা সম্পদ তোমার। এক নাম্বার হলো আকালতা আফনাইতা, যে খাবারটা তুমি খেয়েছো, যে খাবারটা খেয়ে তুমি ভক্ষণ করতে পেরেছো, এই খাবারটাই শুধুমাত্র তোমার, এখানে অন্য কারো কোনো অংশীদারিত্ব নাই। দুই নাম্বার হলো লাবিস্তাফা আবলাইতা, যে পোশাকটা তুমি পরিধান করে ছিঁড়তে পেরেছো, এই পোশাকটাই শুধুমাত্র তোমার, এখানে অন্য কারো কোনো অংশীদারিত্ব নাই। তিন নাম্বার হলো সাদাকতাফা আমজাইতা, তোমার সম্পত্তি থেকে যেই সম্পদটুকু, যে অর্থ তুমি আল্লাহর রাস্তায় দান করতে পেরেছো, এই সম্পদটাই শুধুমাত্র তোমার। এই দুনিয়াতে এই তিন সম্পদের বাহিরে দুনিয়াতে তোমার বলতে কিছুই নাই। চিন্তা করে দেখেন, এটাই সত্য। যেটা আপনি খাইছেন এটা আপনার, যেটা আপনি পরিধান করছেন, যে পোশাকটা, ওইটাই আপনার, আর যাই কিছু দান করছেন এটাই আপনার। এর বাহিরে আমার বলতে, আপনার বলতে দুনিয়াতে কিছুই নাই। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا
ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من كان يريد الحياة الدنيا وزينتها نوفي إليهم أعمالهم فيها وهم فيها لا يبخسون. وقال النبي صلى الله عليه وسلم يقول ابن آدم مالي مالي هل لك من مالك إلا ما أكلت فأفنيت أو لبست فأبليت أو صدقت فأمزيت أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত ঝামেলাকে পিছনে ফেলে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। সে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে কেন পাঠাইছেন এটা আমরা সবাই জানি। এটা জানে না এমন মানুষ এখন নাই। সবাই জানি আল্লাহ তাআলা আমাদেরকে একমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এই ইবাদত করার পথে মানুষকে দুনিয়াতে অনেক বাধা, অনেক প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করতে হয়। আর এত মুজাহাদা এবং পরিশ্রমের বিনিময়ে আল্লাহ তাআলা মানুষের জন্য পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। যে মানুষ বাদে আরো কত মাখলুক আছে যারা আল্লাহ পাকের দাসত্ব করে, কিন্তু তাদের সেই দাসত্বের কোনো পুরস্কার আল্লাহ তাআলা রাখেন নাই। যেমন ধরেন ফেরেশতারা আল্লাহ পাকের কোনো নাফরমানি করে না, সব সময় আল্লাহ পাকের ইবাদত করতেছে, আল্লাহ পাকের দাসত্ব করতেছে, আল্লাহ পাকের তাসবিহ তাহলিল করতেছে। তবু ফেরেশতাদের সেই নেক আমলের বদৌলতে আল্লাহ পাক তাদের জন্য কোনো পুরস্কার রাখেন নাই। কারণ ফেরেশতারা নেক আমল করতে যায়া কোনো ধরনের বাধা, কোনো প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করতে হয় না, তারা শুধু নেক আমলই করতে পারে। মানুষ যখন কোনো বাধা অতিক্রম করে, কোনো প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করে একটা অবস্থানে নিজেকে উপনীত করতে পারে, তখন সে প্রশংসার যোগ্য হয়। উদাহরণস্বরূপ বলা যায়, একজন অন্ধ ব্যক্তি যার দৃষ্টি শক্তি নাই, সে যদি বলে যে আমি কোনো নারীর দিকে তাকাই না, আমি কোনো নারী দেখি না, এটা প্রশংসার যোগ্য নয়। কিন্তু যার দৃষ্টি শক্তি আছে, নারী দেখার মতো সক্ষমতা যার আছে, সে যদি বলে যে আমি কোনো মহিলার দিকে তাকাই না, সেটা প্রশংসার যোগ্য। কারণ এক্ষেত্রে সে মুজাহাদা করে, পরিশ্রম করে সেই মাকাম অর্জন করেছে। তো প্রতিকূল পরিস্থিতি এবং মুজাহাদার মাধ্যমে যেটা অর্জন হয় সেটা মূল্যবান হয়। তো মানুষ দুনিয়াতে আল্লাহ পাকের ইবাদত করার পথে যেহেতু তাকে অনেক পরিস্থিতির মোকাবেলা করতে হয়, তাকে সংসার সামলাইতে হয়, দেশ সামলাইতে হয়, সমাজ দেখতে হয়, স্ত্রী সন্তানের হক আদায় করতে হয়, তারপরে যায় তাকে আল্লাহ পাকের গোলামি করতে হয়। এত বাধার পরে যেহেতু সে নেক আমল করে, এজন্য তার জন্য আল্লাহ তাআলা পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। ফেরেশতাদের কোনো সংসার নাই, ফেরেশতাদের কোনো ঝামেলা নাই, তাদের কাজই শুধু নেক আমল করা। নেক আমল করার পথে তাদের কোনো প্রতিবন্ধকতা নাই।
এজন্য তাদের নেক আমলের কোনো বদলা আল্লাহ তাআলা রাখেন নাই। মানুষ যেহেতু অনেক বাধা অতিক্রম করে নেক আমল করে, এজন্য মানুষের পুরস্কার আল্লাহ তাআলা রেখেছেন। দুনিয়াতে মানুষ যত